আল্লাহ তোমার নবীর চোখের পানি এই বদরের প্রান্তরে পড়েছে, সাহাবায়ে রাসূলের রক্ত মোবারক বদরের প্রান্তরে পড়েছে। আল্লাহ এই বদরের প্রান্তরে আমার নবী চোখের পানি ফেলে ফেলে সারা রাত মসজিদ আরিসে দোয়া করেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা সেই বদরের প্রান্তর, যেখানে দাঁড়ালে দোয়া কবুল হয়, যেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সম্মানিত দর্শক, আমি যেখানে হাঁটছি এটা হচ্ছে সেই বদরের প্রান্তর, যেখানে যুদ্ধ হয়েছিল 17ই রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কুফফারদের সাথে। এই বরকতময় বদরের প্রান্তরে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো। আমার নবীজি বলেছিলেন হাদিসে মোবারকার মধ্যে, একজন উর্দু শায়ের বলেছিলেন, কাহা মরে গে আবু জাহল ও উতবা और शैबा के जंग बदर का नक्शा হুজুর জানতে হ্যায়। নবীজি বদরের প্রান্তরের আগের রাতে এখানে চিহ্ন দিয়ে দিয়েছেন, কোথায় আবু জাহেল মরবে, কোথায় উতবা মরবে, কোথায় সাইবা মরবে। আজকে আমরা দেখাই সে জাহান্নামী আবু জাহেলের কবরটা দেখে আসেন। আমি একটা বড় একটা পাথর নিই, পাথর একটা পাইছি, দুইটা পাথর পাইছি। আবু জাহেলের মেন কবরটা কোথায় দেখা, এদিকে আসেন। এই জায়গা হচ্ছে আবু জাহেলের মেন কবর। এটা 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 যদিও মানুষ একটু বেশি অত্যাচার করার কারণে সৌদি সরকার এটাকে ভুলাই দিয়েছেন। এই জায়গায় দেখেন আবার এই জায়গায় হচ্ছে আবু জাহেলের কবর। এই জায়গায় একটা জুরে মারি বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই জায়গায় আমি বরাবর যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আবু জাহেলের কবর। এইখানে নিচে হচ্ছে সেই জাহান্নামের কীট, নবীকে বেশি কষ্ট দিয়েছেন আবু জাহেল। এখানে এই জায়গায় নিচে হচ্ছে আবু জাহেল, এবং আপনাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাকে ঘেরাও করে দিয়েছিলেন, এটাই হচ্ছে আবু জাহেল। এবং উতবা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কষ্ট দিয়েছেন, তার কবরটা কোথায় দেখা। উতবার জন্য একটা পাথর নি, এই বড় পাথরটা উতবার জন্য নিলাম। এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আগের রাতে বলে দিয়েছিলেন, এই আমার সাহাবীরা মনে রেখে এই জায়গায় আবু জাহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় সাইবা, তারা জাহান্নামে চলে যাবে। এই যে যারা আপনারা বিশেষ করে বদর আসবেন, উপর থেকে এই একটা জিনিস দেখা যায়, এই যে ছোট্ট একটা গাছের অংশ, এই জায়গায় হচ্ছে উতবা। ওই তো এই জায়গায় এখন বরাবর আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উতবার। এখানে একটা আমি জোরে একটা পাথর মারি এবং একটু থুতু নিক্ষেপ করি, এই জায়গায় হচ্ছে উতবা। এখানে হচ্ছে উতবার কবর, নিচে উতবার কবর। এখনো কবর করলে মনে হয় সে জাহান্নামে এর শাস্তি দিচ্ছে, এটা দেখা যাবে। বদরের প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছিলেন, শুহাদায়ে বদর যারা, তাদের নাম মোবারকগুলো এখানে লিপিবদ্ধ করা আছে। মাশাআল্লাহ। আমার পিছনে যে পাহাড়টা আছে সেটা হচ্ছে জবালে মালাইকা, এবং এখানে কিছু ছোট্ট একটা পাহাড় দেখতেছেন। জবালে মালাইকা থেকে ফেরেশতারা নাজিল হয়ে এই পাহাড় হয়ে এই বদরের প্রান্তরে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। আজকের এই বদরের প্রান্তর, এই বদরের মাটি, এই বদরের সবকিছু আমাদেরকে একটা জিনিস জানান দেয়। আজ থেকে ১৫০০ বছর আগে ১৭ই রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩১৩ জন সাহাবী যারা ইফতার সাহারিবিহীন এই ময়দানে ইমানের বলে বলিয়ান হয়ে একত্রিত হয়েছিলেন। সেদিন কাফেররা বলেছিল, তোমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, তলোয়ার নাই, পেটে খাবার নাই, তোমরা কি জন্য যুদ্ধ করতে এসেছিল? সেদিন সাহাবায়ে কেরাম বলেছিলেন, মনে রেখে আমাদের টাকা পয়সা কম থাকতে পারে, তবে আমাদের সিনাবর্তী রাসূলে পাকের মহাব্বত আশকে রাসূল রয়েছে। সেই আশকে রাসূলের বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের ভিতরে বিজয় লাভ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তাদেরকে বিজয় দান করলেন।